ভাইয়া, দয়া করে বের হয়ে যান। আমি আপনার বোন। আমি আপনাকে কতই না ভদ্র মনে করতাম, কিন্তু ভাই আমার একটাও কথা শুনল না এবং যা কিছু তার মনে ছিল সে সবই সেই দিন আমার সাথে করল। শেষ পর্যন্ত এসব কিভাবে হলো তা আমি আপনাদের এই গল্পে বলবো। আমি কলকাতার বাসিন্দা, আমার বয়স 9 বছর। লোকেরা বলে আমি দেখতে বেশ আকর্ষণীয়, আর সম্ভবত এজন্যই পাড়ার ছেলেরা প্রায় আমাকে নিয়ে কথা বলে। কিন্তু সবসময় ইশারায়। আমার পরিবার খুব ছোট। আমি, আমার ছোট ভাই, আর মা। বাবা-মা তখনই মারা গিয়েছিলেন যখন আমার বয়স ছিল 5 বছর। মাকে বাবার জায়গায় স্কুলে চাকরি মিলে গিয়েছিল এবং তিনি আমাদের দুজনকে মানুষ করেছেন। এখন আমি আর আমার ভাই দুজনেই কলেজে যাই। এটা 3 মাস আগের কথা। সেই দিনটি ছিল সোমবার। আমি ঘরে একা ছিলাম এবং কিছু করতে ইচ্ছে করছিল না। আমি মোবাইল দেখতে লাগলাম, হয়তো কিছু মন ভালো হয়ে যাবে। ঠিক তখনই মায়ের ফোন এল। তিনি বললেন আজ তার আসতে দেরি হতে পারে। আমি বললাম, ঠিক আছে মা, আপনি আরামে আসুন। তারপর জানি না কেন আমার মন খুবই খারাপ লাগতে লাগল। আমি বিছানায় শুয়ে পড়লাম এবং কখন ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। হঠাৎ ঘুম ভাঙতেই আমার মনে হলো কেউ আমার পাশে বসে আছে। আমি অনুভব করলাম কেউ আস্তে আস্তে তার আঙুল দিয়ে আমাকে স্পর্শ করছে। প্রথমে আমি বুঝতেই পারলাম না কি হচ্ছে, কিন্তু যেই আমি একটু চোখ খুললাম আমি একদম চমকে গেলাম। আমার ছোট ভাই, যাকে আমি সবসময় মাসুম আর ভদ্র মনে করতাম, সেই আমার পাশে বসেছিল। আমার বিশ্বাস হচ্ছিল না যে সে এসব করতে পারে। আমার হৃদয় খুব জোরে ধড়ফড় করতে লাগল। এখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। কিছু বলার সাহসও জোগাড় করতে পারছিলাম না। আমি ভাবছিলাম সে কেন এসব করছে, সে কি কখনো এমন কিছু ভেবেছে আমার সম্পর্কে, নাকি এটা শুধুই একটা ভুল। সেই মুহূর্তে আমার মনে অনেক প্রশ্ন আসছিল। আমি কি তাকে ক্ষমা করতে পারি? এটা কি এমন একটা ঘটনা যা আমি উপেক্ষা করতে পারি? কিন্তু একই সাথে জানি না কেন সেই মুহূর্তে আমার রাগ হচ্ছিল না, বরং উল্টো আমিও হয়তো ভালোই লাগছিল। আমার বোধশক্তিতে কি কিছু ঘাটতি ছিল, নাকি আমি সেই মুহূর্তে অন্য কিছু ভাবছিলাম? কিছু সময় কেটে গেল এবং আমি তখনও ঘুমের ভান করছিলাম। হঠাৎ অনুভব করলাম ভাই আমাকে একটু জাগানোর চেষ্টা করছে। তার আঙুলগুলো আমার কাঁধে হালকা করে স্পর্শ করছিল, কিন্তু আমি চোখ খুললাম না। আমি জানতাম যে আমি পুরোপুরি জেগে আছি, কিন্তু সে হয়তো ভাবছিল যে আমি গভীর ঘুমে আছি। ধীরে ধীরে তার হাত পা আগের চেয়ে বেশি হতে লাগল। আগে যেখানে সে শুধু হালকা স্পর্শ করছিল, এখন তার সাহস আরও বাড়তে লাগল। আমি বুঝতে পারছিলাম না সে কি করছে এবং কি করতে চাইছে, কিন্তু আমি চুপচাপ দেখছিলাম। আমার মনে অনেক প্রশ্ন উঠছিল। এই মাউন ভাই হঠাৎ এত বদলে গেল কিভাবে? সে কেন এমন করল? আমি বুঝতে পারছিলাম না সে আমাকে ঘুমের মধ্যে কি খাওয়ানোর চেষ্টা করছিল। আমার ঠোঁট বন্ধ ছিল, কিন্তু তবুও সে চেষ্টা করছিল যে আমি খেয়ে ফেলি। আমি ঘুমের ভান করে ইচ্ছে করে একটু ঠোঁট খুলে দিলাম। আমি এমন ভাব করলাম যেন আমি ঘুমের মধ্যে আছি এবং আমার ঠোঁট নিজে থেকেই খুলে গেছে। সেই মুহূর্তে আমার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা ছিল, কিন্তু আমি তা প্রকাশ হতে দিলাম না। ঠিক তখনই হঠাৎ ঘরের ফোনের ঘণ্টা বেজে উঠল। সেই আওয়াজে পুরো পরিবেশ বদলে গেল। ভাই সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল এবং ঘাবড়ে গিয়ে দূরে চলে গেল। সে এত দ্রুত উঠে গেল যে আমি বুঝে গেলাম তার মাথায়ও ভয় ছিল যে আমি যেন জেগে না উঠি। সে ফোন তুলে দেখল যে সেটা মায়ের কল। মা জিজ্ঞেস করছিলেন যে আমরা খেয়েছি কিনা। আমি মনে মনে ভাবলাম এদেরও এই সময়ে কল করতে হবে। কিন্তু সে দ্রুত কল শেষ করল। এখন আমার নজর আবার ভাইয়ের দিকে, কিন্তু যখন তাকালাম সে রুম থেকে উধাও হয়ে গেছে। আমি কিছুক্ষণ ভাবতে লাগলাম এখন কি করা উচিত। আমার মন এখন অস্থির হয়ে গেছে। সেই ভাই যাকে আমি সবসময় মাসুম আর বুদ্ধিমান মনে করতাম, সে হঠাৎ এত বদলে গেল কিভাবে? আমি কি তার সাথে এ বিষয়ে কথা বলবো, নাকি এটা উপেক্ষা করে দেব? অনেকক্ষণ আমি আমার চিন্তায় ডুবেছিলাম। আমি ভাবলাম যদি আমি এ বিষয়ে কিছু না করি তাহলে হয়তো এই ঘটনা আবার ঘটতে পারে। কিন্তু যদি আমি তাকে কিছু বলি তাহলে আমাদের মধ্যে সম্পর্ক চিরতরে বদলে যাবে। তারপর আমি আর থাকতে পারলাম না। আমার মনে হুলস্থুল চলছিল এবং আমি ভাইয়ের সাথে কথা না বলে নিজেকে থামাতে পারছিলাম না। আমি তার রুমের দিকে গেলাম। ভাইয়ের রুম আলাদা ছিল, যেখানে সে প্রায় পড়াশোনা করে। আমি বুঝতে পারছিলাম না যে আমি তাকে কি বলবো, কিভাবে এই পুরো পরিস্থিতির মুখোমুখি হব। যখন আমি ভাইয়ের রুমের কাছে পৌঁছালাম দরজা অর্ধেক খোলা ছিল।
আমি আস্তে আস্তে ভেতরে উকি দিলাম। তারপর আমি যা দেখলাম তা আমার চোখ পুরোপুরি ভাই বিছানায় শুয়েছিল এবং সে তার হাত দিয়ে এমন কিছু করছিল যা দেখে আমি সম্পূর্ণ হতবাক হয়ে গেলাম। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাসুম ও সরল ভাই, যাকে আমি এতদিন শুধু একটি শিশুর মতো দেখতাম, সে এমন কিছু করতে পারে তা আমি কখনো ভাবিনি। প্রায় ৫ মিনিট ধরে আমি শুধু দরজার পাশে দাঁড়িয়ে তাকিয়েছিলাম। আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল, শেষ পর্যন্ত তার কি হয়েছে? সে কি সত্যিই এমন করছে নাকি আমি কোনো ভুল বুঝছি? আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখ তার দিকেই আটকে ছিল। আমি জানতাম আমাকে কিছু করা বা বলা উচিত, কিন্তু আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। যে ভাইকে আমি এতদিন মাসুম ভেবেছিলাম, সে আমার সামনে সম্পূর্ণ অন্য রূপে ছিল। তাকে এই অবস্থায় দেখে আমি অনুভব করলাম যে হয়তো সে শৈশব থেকে এমন কিছু দেখেছে বা অনুভব করেছে যা সম্পর্কে আমি কখনো ভাবিনি। আমার মনে তার প্রতি ঘৃণা আসেনি, বরং আমি বিভ্রান্ত ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে এটি আমার কোনো ভুল ধারণা নাকি অন্য কিছু। আমি ধীরে ধীরে দরজা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম না যে যদি আমি তাকে এই অবস্থায় থামাই তাহলে আমাদের মধ্যে কি হবে। আমি মনে মনে ভাবতে লাগলাম যে সে আমার সাথে কিছু ভুল করেছে কিনা, এমন সময় সে আমাকে দেখে ফেলল এবং তারপরই ঘটল যা আমার ভয় ছিল। বন্ধুরা, এর পরে আমার সাথে যা ঘটেছিল তা সবই শোনার জন্য আমাদের মনমোহন গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।